হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সোনালিস আর্ট উইথ ক্রিয়েটিভিটি। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা কাজ শেয়ার করতে। আর তোমরা সবাই যে আমার পাঞ্জাবি পেন্টিংয়ের ভিডিও এত পছন্দ করো, তাই আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন পাঞ্জাবি পেন্টিংয়ের ভিডিও। চলো তাহলে আমার সাথে দেখতে থাকো আমি কিভাবে এই পাঞ্জাবিটা পেন্টিং করলাম। আর প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো নীল, হলুদ, সবুজ, সাদা, কালো কালারের পাঞ্জাবি নয়। এটা একটা গ্রে কালার বা বলতে পারো একটা সিলভার কালারের পাঞ্জাবি। বেশ কিন্তু ইউনিক কালার। নতুন কালারের নতুন রকমের ডিজাইন করতে আমার কিন্তু দারুণ লাগে। আর তোমাদের সবার কোন কালারের পাঞ্জাবি প্রিয় সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এবার দেখো, আমি কিন্তু পাঞ্জাবিতে ডিজাইনের কাজ শুরুই করে দিয়েছি, সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো। সবার প্রথমেই বলে রাখি, আমি কিন্তু ফার্স্টে ভেবেছিলাম এই কাজটা আমি কিছু ব্রাইটস কালার দিয়েই করব। দেন কিছু কারণবশত আমাকে ডিসিশনটা চেঞ্জ করতে হয়। দেন তারপর আমি একটু কনফিউজ ছিলাম যে হোয়াইট নাকি ব্ল্যাক। অনেক ভাবার পর আমি কিন্তু ব্ল্যাক দিয়ে কাজটা শুরু করেই দিলাম, আর পুরো কাজটাই আমি ব্ল্যাক দিয়ে করেছি। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর আমাকে কিন্তু জানাতে ভুলো না যে কাজটা তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু ডিজাইন করতে করতে কলারের কাজ থেকে এবার বাটনের দিকে চলেই এসেছি। আমি এই কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, তবে তার মধ্যেই দেখলাম কিছুজন যারা আমার কাজ হয়তো খুবই পছন্দ করছে, তাদের মধ্যে 3-4 জন আমার করা কাজকে নিজেরা করেছে। এই অবধি তো খুব ভালোই ছিল, খুব ভালোই চলছিল, কিন্তু তারপরে তারা সেইগুলিকে নিজেদের কালেকশন বলে চালিয়ে দিচ্ছে। সেটাই কিন্তু সবথেকে খারাপ বিষয়। আচ্ছা, তোমাদের কাজও যদি কেউ নিজেদের কাজ বলে চালিয়ে দেয়, তাহলে তোমাদের কেমন লাগবে? আমারও কিন্তু ঠিক তেমনই লেগেছে। আমি আবারও বলছি, অন্যের কাজ দেখে কাজ করা, ইন্সপায়ার হয়ে করা বা প্র্যাকটিস করা, কোনোটাই কিন্তু একটুও ভুল নয়, পুরোটাই সঠিক কাজ। তবে অন্যের কাজ নিজের বলে চালিয়ে দেওয়া কিংবা নিজের কালেকশন বলে সেইগুলিকে বিক্রি করা, সেটা কিন্তু খুবই খারাপ জিনিস। তাই জন্য এরকম একদমই করো না। এইবার আসি এই পাঞ্জাবিটার কথায়। এই পাঞ্জাবিটা যখন শুরু করেছিলাম, আমি কিন্তু একদম একটা খুব বিশাল কিছু ভেবেছিলাম তা নয়। একদম না ভেবেই বলতে পারো পাঞ্জাবির কাজটা শুরু করে দিয়েছিলাম। আর এই সূক্ষ্ম হাতের ডিজাইনগুলো কিন্তু আমি আগে থেকে পেন্সিল দিয়ে ড্র করে নিই না, ডাইরেক্ট একেবারে তুলি আর কালার দিয়ে কাজটা শুরু করে দিই। তবে আগে থেকে যেহেতু ড্র করি না আর খুব একটা ভাবি না, তাই কাজটা করতে করতে কিন্তু আমি অনেকটা টাইম নিই, ভেবে চিন্তে করতে থাকি আস্তে আস্তে, যে এরপর কী করলে আরও বেশি বেটার লাগবে। তবে তোমরা যারা এই সবে সবে কাজ শুরু করেছো কিংবা প্র্যাকটিস করছো, তারা কিন্তু একদমই এমন করবে না। তোমরা আগে থেকে ডিজাইন ভেবে নেবে এবং তারপরে পেন্সিল দিয়ে বা কোনো কালার দিয়ে বিভিন্নভাবে কিন্তু সেগুলোকে ড্র করা যায়। বিভিন্ন পদ্ধতি আছে, সেইগুলিকেই কিন্তু অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু তোমাদের কাজ অনেকটাই খারাপ হয়ে যেতে পারে। আর এইসব জামা কাপড় কিন্তু অনেক ভালোবেসে অনেক যত্নে করতে হয়, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব ভালো করে যত্ন করে কাজ করবে। আর এটাই ছিল তোমাদের জন্য আজকে আমার ভিডিওর একটা ছোট্ট টিপস। আমি যেমন রোজ প্রতিটা ভিডিওতে একটা করে ছোট্ট টিপস দিয়ে থাকি, আজকেও কিন্তু সেই রকমই কিছু দিলাম। চলো তাহলে পুরো কাজটা আস্তে আস্তে দেখতে থাকো।
আর আজকে তোমরা আমার পাঞ্জাবির ডিজাইন দেখে তো বুঝতেই পারছো এটা কিন্তু একদম সিম্পল সোভার। এটা কিন্তু তোমরা বিভিন্ন ছোটোখাটো ফাংশনস প্রোগ্রাম বা পুজোতেও কিন্তু পরে যেতে পারো। আর এমন একটা পাঞ্জাবি পরলে তোমাদের কেমন লাগবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। আরে দাঁড়াও কী করে বুঝবে, এটাও তো ঠিক, তোমরা তো এখনও হাতার ডিজাইনটা দেখোইনি। এবার চলে এসো দেখে নাও আস্তে আস্তে আমি কিভাবে পাঞ্জাবির ফ্রন্টের ডিজাইনটা শেষ করে হাতার ডিজাইনটা করব। তবে তার আগে কিন্তু আমি পাঞ্জাবির ফ্রন্টে যেই জায়গাগুলোই মনে হয়েছে আর ছোট ছোট ডিজাইন অ্যাড করতে হবে সেটাও করে নিয়েছি। এবার হাতার ডিজাইন স্টার্ট করলাম। হাতাতে কিন্তু আমি একদম সিম্পল ডিজাইন রেখেছি। আমি প্রথমেই বলেছিলাম এই পাঞ্জাবিটা আমি করেছিলাম কোনো ফাংশনস প্রোগ্রাম বা পুজোতে পরার জন্য। আর তোমরা যদি এরকম কিছু ডিজাইনের পাঞ্জাবি পরতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এবার কিন্তু পাঞ্জাবির ফাইনাল লুকটা খুব ভালো করে দেখে নাও। আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।